হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আমি গৌরওয়ালার ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে আমি তোমাদের দুটো দারুণ ব্যাপারে জানাবো, এবং এই দুটো দারুণ ব্যাপার তোমরা জানার পরে ভিডিওর শেষে তোমরা কমেন্টে জানাবে ওয়াও। ঠিক আছে, তো চলো আমরা বেশি না দেরি করে দুটো দারুণ ব্যাপার কি জেনে নিই। এবং তো দারুণ ব্যাপারটা কি তো আমরা এবার জানবো, তো কিন্তু সাবস্ক্রাইব কি আমরা করবো এবারে ভিডিওটার শেষে। তো চলো আমরা ভিডিওটার শেষে কিন্তু দেখবো, যদি ভিডিওটা খুব কার্যকরী বা গুরুত্বপূর্ণ হয় সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই সবার করে যেতে হবে, এবং একটা লাইক কিন্তু অবশ্যই সবাই করবে। তো চলো আমরা বেশি না হাঁটবো, কি আমরা দেখে নিছি আমাদের দুটো দারুণ ব্যাপার কি। চলো আমরা স্টার্ট করছি ভিডিও। তো আমরা নম্বর ওয়ান অর্থাৎ প্রথমেই আমরা জানবো আমরা একটা ব্যাপারে, যেটা আমরা প্লে স্টোরকে ওপেন করবো। তো প্লে স্টোর ওপেন করে আইকন চেঞ্জার নামক এক অ্যাপ্লিকেশনকে তোমরা ইনস্টল করবে, ঠিক এমনই একটা লোগোতে। তো এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে ওপেন করবে, অ্যান্ড ওপেন করার পরে এর আসল মোক্ষম কাজটাই তোমরা বুঝতে পারবে। অ্যান্ড যেখানে আছে এগ্রি ক্লিক করবে, অ্যান্ড এগ্রি ক্লিক করার পরে তোমার ফোনে যতগুলি অ্যাপস থাকবে তো সেই অ্যাপসগুলি সব শো করবে। ঠিক আছে, সমস্ত অ্যাপস শো করবে তোমার ফোনে। তো এই অ্যাপসগুলোর মধ্যে তোমার যে অ্যাপসগুলিকে তুমি কাজ করতে চাও, কি কাজ করতে চাও এবার তোমরা বুঝবে। তো চলো আমরা দেখে নিই কী কাজ আমরা করতে চাই। তো এখানে আমরা ধরো এই কোন অ্যাপসটা নেওয়া যায়, যে কোনো একটা তুমি অ্যাপস নিতে পারো, এখানে এনি অ্যাপস তুমি ইউজ করতে পারো। তো এখানে আমি ধরে নাও আমি নিয়ে নিলাম এই প্লেইটটাকে। ঠিক আছে, প্লেইটটাকে অর্থাৎ আমার গানের অ্যাপসটাকে আমি নিয়ে নিলাম। তো তারপরে ঠিক তুমি দেখতে পাবে এখানে ইমেজ আছে, ক্যামেরা আছে। ঠিক আছে, তো যেটা তুমি ইউজ করতে পারো। তো ইমেজের গায়ে আমি ক্লিক করলাম, অ্যান্ড তারপরে তোমার ফোনে যে ফটো থাকবে একটা ফটো তুমি শো করালে, তো এই ফটোটাকে আমি নিলাম, অ্যান্ড উপরে টিক মার্কে ক্লিক করলাম। তোমরাও তাই করবে। অ্যান্ড ক্লিক করার পরে ঠিক এমন একটা অ্যাড আসবে, জাস্ট উপরের কর্নারে অ্যাডটাকে ক্লোজ করবে। তারপরে নিচে দেখবে স্টাইলস অ্যান্ড নানা রকম অপশানস আছে, যেটাতে তোমার ওই ফটোটাকে নানা রকমভাবে চেঞ্জার বা স্টাইল করবে। তো এখানে স্টাইলে ক্লিক করলে, অ্যান্ড তারপরে সেই গোলাপ ফুলটা অর্থাৎ যে ফটোটাকে আমি নিলাম, তোমরা তোমাদের নিজেদের ফটোও নিতে পারো। তো সেই গোলাপ ফুলটা জাস্ট তোমাদেরকে একটা দারুণভাবে কভার করে তৈরি হবে, অনেক রকম কালারের আছে। ঠিক আছে, তো এত কিছু দেখাচ্ছি না, তোমরা জাস্ট ট্রাই করলে তোমরা বুঝতে পারবে। অ্যান্ড উপরে দেখো অনেক কিছু অপশানস আছে সেটিংস করার পরে, ঠিক এই অপশানসে দেখো এই একটা ডাউনলোড অপশানস আছে। ঠিক আছে, ডাউনলোড অপশানস আছে, ওখানে ক্লিক করবে অ্যান্ড অ্যালাউ করে দেবে। এই ফটোটা তোমার গ্যালারিতে চলে যাবে, অ্যান্ড উপরে দেখো ইউজ বলে কিছু একটা লেখা আছে, এই ইউজ। ঠিক আছে, এই তো ওখানে ক্লিক করে দেবে। তো তারপরে অ্যাড টু হোম স্ক্রিন অ্যালাউ করে দেবে। ঠিক আছে, তো টিক হয়ে যাওয়ার পর একটা অ্যাড চলে আসবে। তো এই অ্যাডটা বন্ধ হয়ে যাওয়ার পরে তোমাদের দেখবে ব্যাক করে চলে আসবে, অ্যান্ড সবার শেষে তুমি সেই ফুলটাকে দেখতে পাবে একটা অ্যাপস হিসাবে, এবং সেই ফুল এই অ্যাপসটাকে তোমরা জাস্ট ক্লিক করবে, অ্যান্ড অবশ্যই তোমরা বুঝতে পারবে এর কাজটা কী। দেখে নাও প্লে ইট আমার ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ এই অ্যাপসটার মাধ্যমে আমরা আমাদের যে কোনো অ্যাপসকে আমাদের নিজেদের ফটো কিংবা নিজেদের পছন্দ মতো ফটো আমরা ইউজ করে অ্যাপস রাখতে পারবো। ঠিক আছে, চলো আমরা এবারে আমাদের দ্বিতীয় সেটিংসে চলে যাই। তো প্রথম সেটিংসকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটি দারুণ ইন্টারফেস, তোমরা যারা অবশ্যই এখনও দেখলে বা এখনই শুরু করে দেবে পরেরটাও দেখো। চলো আমরা দ্বিতীয়টা দেখে নিই। তো এবার আমাদের পয়েন্ট নাম্বার 2, এবং এটি দেখার জন্য প্লে স্টোরকে ওপেন করতে হবে। প্লে স্টোরে লিখতে হবে ফটো রিমুভার। তো ফটো রিমুভার ঠিক এরকম একটা ইন্টারফেসে অ্যাপস তুমি পেয়ে যাবে প্লে স্টোরে খুব সহজেই। তো প্লে স্টোরে মাত্র কয়েক এমবির অ্যাপস। তো ওপেন করার পরে জাস্ট তোমার ক্রিয়েট অপশানে চলে আসবে, এবং ক্রিয়েট অপশানসের পরে তুমি একটা ফটো, যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এবং এরপরে আমরা কাজটাকে দেখে নেব। তো এই ফটো সিলেক্ট করার পরে দেখো আমি একটা ফটো সিলেক্ট করলাম, তো এটাকে অটো কাট আউট ক্লিক করবে, অ্যান্ড তারপরে এর আসল কাজ তুমি বুঝতে পারবে। তো এরপর নেক্সট বাটনে ক্লিক করার পরে চলে আসবে নিচের অনেক অপশানস আছে, দেখে নাও ফিল্টার আছে, ফিল্টারে তুমি ক্লিক করে তুমি ফিল্টার সিলেক্ট করতে পারো।
তো এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সাথে তোমার ফটোর এফেক্টও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, দেখে নাও জাস্ট। তো ফিল্টারে তোমার কাজ এগুলো, তো এছাড়াও তুমি আরও কাজ করতে পারবে। তো অরিজিনাল ডায়াগ্রাম এবং তারপরে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড আছে নিচে। ব্যাকগ্রাউন্ডে তুমি দারুণভাবে ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে হবে তোমার ফটোটাকে, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা তুমি দারুণভাবে রাখতে পারবে এবং দেখে নিতে পারবে ঠিক কেমনভাবে তুমি বসাবে, এবং প্রোফাইলে যদি বসাও দারুণ লেভেলে লাগবে। তো শুধু এটা না, আরও আছে এর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ড আরও আছে, দেখে নাও। এবং এছাড়াও তুমি তোমার দেখো প্রোফাইল ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবে এখন এরকমইভাবে, ঠিক আছে। ক্লিক করার পরে দারুণভাবে তুমি ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবে, ঠিক এমনই এন্টার পেজে তোমার যেটা শো করবে সেটা তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে। তো নিচে যে কালারগুলি আছে তা দেখে নাও, তুমি তোমার ইচ্ছা খুশি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবে এবং এটা ডাউনলোড করে তোমার হোয়াটসঅ্যাপে প্রোফাইলে বা ফেসবুক প্রোফাইলে যে কোনো প্রোফাইলে রাখতে পারবে। ঠিক এমনই ছবিটা তুমি ঠিক এমনই সুন্দরভাবে নিজেকে রেডি করতে পারবে, তোমার ফটোটাকে তুমি যেখানে খুশি বসাতে পারবে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। কেমন লাগছে শুধু দেখো প্রোফাইলের লোগোটা। তো দুটো ইন্টারফেস আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং সাবস্ক্রাইব কিন্তু এবারে তোমাদের করতেই হবে এবং লাইক দিয়ে তবে তোমরা